দেখো এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষাতে আসে। তো প্রশ্নটি কী বলছে না, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15 এবং 18 দ্বারা বিভাজ্য হবে। 4টা অপশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো কোনটি সঠিক উত্তর হবে আমরা এখন দেখব। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমত যে সংখ্যাগুলো দেওয়া আছে, যেমন 12, 15, 18 এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য জানতে হবে আমাদেরকে। সেই সংখ্যাটাকে দেখতে হবে যে 12, 15 এবং 18 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা, 5 অঙ্কের সংখ্যাটাকে কত সেটা দেখতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা প্রথমত এদের লসাগু করতে হবে। এই কারণে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত, ক্ষুদ্রতম সংখ্যাটা সেটা আমরা আগে দেখব, তারপরে 5 অঙ্কের সংখ্যা দেখব। তো আমরা এখানে যে 3 যদি আমরা বসাই, তাহলে আমরা পাচ্ছি 3 4 12 এবং 3 5 15, 3 6 18, ঠিক আছে। এখানে এরপর আমরা যদি 2 খাইয়ে দিই, তাহলে 2 2 4, 5 2 3 6। তো আমাদের এখানে দেখো লসাগু কমপ্লিট হয়ে গেছে। তো তাহলে লসাগুটা আমরা কত পাচ্ছি দেখো, 3 দুগুণে 6, দুগুণে 12, 5 12 60 এবং 60কে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 180, ঠিক আছে। তো তাহলে 12, 15 এবং 18 দ্বারা বিভাজ্য যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা হচ্ছে কিন্তু 180, এই সংখ্যাটা বিভাজ্য। এখন আমাদের জানতে চাইছে এখানে 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা সেটা কত। তো এই 180 সংখ্যাটা দ্বারা বিভাজ্য 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা কি করব, সহজ পদ্ধতি হচ্ছে আমরা ভাগ করে দেবো 180 দিয়ে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি একের পাশে 4টে শূন্য, ঠিক আছে। তো আমরা যদি ভাগ করি, দেখো আমরা কি পাচ্ছি এখানে। তো আমরা প্রথমে আমরা 5 খাইয়ে দিলে 5 8 90, মানে 900 পেয়ে যাচ্ছি। এখানে ভাগশেষ থাকছে দেখো 0 0 0 এবং 1, মানে শূন্যটা নামলো। তারপর দেখো আমাদের আবার 5ই খাবে। তো 5 8 কত পাবো না 90, মানে হচ্ছে 900। তো আমাদের এখানে বিয়োগফল হচ্ছে কত 100। তো তাহলে দেখো এই 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা, একের পাশে 4টে সংখ্যা শূন্য আছে, এটা কিন্তু মানে 12, 15, 18 দ্বারা কিন্তু বিভাজ্য নয়। সেই জন্য কিন্তু ভাগশেষ রয়ে যাচ্ছে 100, ঠিক আছে। তো বিভাজ্য সংখ্যাটা পেতে গেলে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এইটা, একের পাশে 4টে শূন্য, এর থেকে কিন্তু কমে আসার কিন্তু যাবে না। তাহলে আমাদের কী করতে হবে, বাড়িয়ে নিতে হবে সংখ্যাটা। তাহলে আমরা কি করব, এই একের পাশে যে 4টে শূন্য আছে এর সাথে আরও কত যোগ করতে হবে, আমাদের কাছে অলরেডি 100 আছে। তাহলে আর কত যোগ করতে হবে, 180 দিয়ে ভাগে মিলতে গেলে অবশ্যই এর সাথে আমাদের আরও 80 যোগ করতে হবে, মানে যেটা আমরা পাচ্ছি 180 বিয়োগ 100 করে আমরা যেটা পাচ্ছি। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারছি উত্তরটা হয়ে যাবে 1 2 শূন্য এবং তারপরে শেষে হচ্ছে 8-এর পাশে শূন্য, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি, 10,080। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।